হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আমাদের রেগুলার 8 PM রোজ রাত 8টা থেকে সায়েন্সের তোমাদের জন্য যে সিরিজগুলো যাচ্ছে, আজকে জীবন বিজ্ঞানের দেখো 26 নম্বর সিরিজ। এখানে মানব দেহ সম্পর্কে বাছাই করা 20টি কোয়েশ্চেন এবং বর্ণনা সহ তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে। আপকামিং রেলওয়ে সহ ডাব্লিউবিপি উইথ কেপি পিএসসি সহ সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সামের জন্য এই ধরনের সিরিজগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। ম্যাক্সিমামটাই থাকছে কিন্তু পিওয়াই অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার আকারে বাইলিঙ্গুয়ালি, ঠিক আছে, অর্থাৎ বাংলা এবং ইংরাজি একই সঙ্গে। ওকে, আমাদের ডেইলি রুটিন ডেট কোনি দেখে নাও। ইংলিশের লাইভ সিরিজ থাকছে সন্ধ্যে 6:30টায়, সায়েন্সের ভিডিওগুলো রাত 8টা এবং ম্যাথ জিআই এটা লাইভ ক্লাস থাকছে কিন্তু রাত 10টা থেকে। সমস্তটাই বাইলিঙ্গুয়ালি থাকছে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো এখানে প্রোভাইড করে দেওয়া হয়। তো আজকের 1 নম্বর কোশ্চেনে চলে আসো। আজকের 1 নম্বর কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে, আমাদের পেশিতে আরো অক্সিজেন সরবরাহ করার জন্য নিচের কোন হরমোনটি হৃদস্পন্দনকে দ্রুততর করে? হৃদস্পন্দনকে দ্রুততর করে। ইনসুলিন, থাইরক্সিন, অ্যানিমেল হরমোন মানে পশুদের হরমোন, আর একটা হচ্ছে অ্যাড্রিনালিন। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাড্রিনালিন। ঠিক আছে, অ্যাড্রিনালিন। এটাকে কিন্তু আপদকালীন, ঠিক আছে, আপদকালীন বা জরুরিকালীন হরমোনও বলা হয়। জরুরিকালীন হরমোন। কারণ কি, কোনো ক্রিটিক্যাল পরিস্থিতিতে হঠাৎ করে ভয় পেলে, হ্যাঁ, এই ধরনের কোনো পরিস্থিতিতে এই হরমোন নিঃসরণ হয়ে আমাদের ওই পরিস্থিতিকে সামাল দিতে সাহায্য করে। এই কারণে অ্যাড্রিনালিনকে কিন্তু আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়। ঠিক আছে, অ্যাড্রেনালিন হলো অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোন, যা শরীর উদ্দীপিত হলে নিঃসৃত হয়। সেখানে ভয়, দুঃখ, বেদনা এই ধরনের ব্যাপারগুলো থাকে। তাই একে ফাইট অ্যান্ড ফ্লাইট, ঠিক আছে, ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন নামেও পরিচিত। তাহলে এইটাকে আপদকালীন হরমোন, জরুরিকালীন হরমোন, ফাইট অফ ফ্লাইট হরমোন, ঠিক আছে, ফাইট অফ ফ্লাইট, তিনটে হরমোন নামেই এটা পরিচিত। এটি সংকটের সময় আমাদের পেশিতে রক্ত প্রবাহ বাড়ায়, আমাদের পেশিগুলিতে আরো অক্সিজেন সরবরাহ করার জন্য হৃদস্পন্দন দ্রুত করে তোলে। ঠিক আছে, হঠাৎ করে দেখো ভয় পেলে তোমার হৃদস্পন্দন বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, সেটার কথাই বলেছে। ঠিক আছে, চলে আসো কোশ্চেন নাম্বার 2। দেখো আরআরবি গ্রুপ ডি 2018 আছে। সমস্তটাই কিন্তু পরীক্ষাগুলোতে আসা কোশ্চেন নিয়ে নেওয়া হচ্ছে, কারণ এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু রিপিটেড হয়। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো রিপিটেড। বলেছে দুটি হাড় একে অপরের সাথে আরেকটি সংযোগকারী টিস্যু দ্বারা যুক্ত থাকে, এটাকে কি বলে? দুটি হাড়, একটি হাড় অপরটির সঙ্গে, ভালো করে বোঝো, দুটো জিনিস হয়। একটি হাড় অপরটির সঙ্গে জোড়া থাকে, দুটো হাড়, আর একটা হচ্ছে হাড়ের সঙ্গে মাসেল জোড়া থাকে বা পেশি জোড়া থাকে। ঠিক আছে, তাহলে হাড় এবং হাড় জোড়া থাকে কিসের দ্বারা? লিগামেন্ট দ্বারা। লিগামেন্ট দ্বারা সংযোজক টিস্যু, যা হাড়ের সঙ্গে হাড়কে সংযুক্ত করে রাখে। ঠিক আছে, আর একটা আমি যেটা বললাম হাড়ের সঙ্গে পেশিকে সংযুক্ত করে কে? টেন্ডন। ঠিক আছে, এখানে হচ্ছে টেন্ডনটা নেই, হাড়ের সঙ্গে পেশিকে সংযুক্ত করে কে? টেন্ডন। ঠিক আছে, এই দুটোই কিন্তু পরীক্ষায় আসে। ওকে, চলে আসো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 বলেছে কানের অভ্যন্তরে, আমি তো তোমাদের বলেছি চোখের গঠন, কানের গঠন এগুলো আমি আলাদা করে করে পড়ে দেবো। দেখো এটা 2018 আসে। কানের অভ্যন্তরে কম্পন 3টে হাড় দ্বারা প্রসারিত হয়, যথা মধ্যকর্ণে ড্যাশ। ঠিক আছে, আমরা জানি কানকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহিঃকর্ণ, তারপরে থাকছে মধ্যকর্ণ, এবং যেটা মেইন পার্ট সেটা থাকছে অন্তঃকর্ণ। এই 3টে পার্টে থাকছে, এবং এর মধ্যে দিয়ে অনেকগুলো কোশ্চেন আছে। আমি আলাদা করে পুরো কানের গঠন ডিটেলস বলে দেবো, শুধু দু একটা জিনিস বলে দিচ্ছি। অন্তঃকর্ণের স্টেপিস, স্টেপিস সব থেকে ক্ষুদ্র হাড় আমাদের দেহে। ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু প্রচুরবার আসে। ঠিক আছে, স্টেপিস ওটা অন্তঃকর্ণের অংশ। যাই হোক, এখানে ওটা বলেনি, এখানে বলেছে কানের অভ্যন্তরে কম্পন 3টি হাড় দ্বারা প্রসারিত হয়। 3টি মধ্যকর্ণের নাম কি? এখানে হচ্ছে অপশন নাম্বার সি, এখানে হাতুড়ি, অ্যানভিল এবং স্টিরাম। ঠিক আছে, অর্থাৎ হ্যামার মানে কিন্তু এখানে হাতুড়ি বলা যাবে না, হ্যামার মানে হ্যামারই বলতে হবে, হাড়ের নামটা এটা। ঠিক আছে, অ্যানভিল এবং স্টিরাম।
কানের কম্পন তিনটি হাড় দ্বারা প্রসারিত হয়, মানে যে কম্পনটা অনুভূত হয় সেটা তিনটি হাড় দ্বারা প্রসারিত হয়। ফার্স্ট হচ্ছে হ্যামার, এর বাইরের প্রান্তটি কানের পর্দার সাথে সংযুক্ত থাকে, ভেতরের চওড়া প্রান্তটি ইনকাস এর সঙ্গে সংযুক্ত থাকে, সবগুলো কানের অংশ। এটি হাতুড়ির মতো একটা গঠন, সেই কারণে এটা হাতুড়ি বা হ্যামার বলা হয়। দৈর্ঘ্য 8 থেকে 9 মিলিমিটার। এরপরে অ্যানভিলের ক্ষেত্রে এর বাইরের প্রান্তটি কি হয়, মেলিয়াস এর সঙ্গে যুক্ত থাকে, ভেতরের প্রান্তটি স্টিরাপের সঙ্গে যুক্ত থাকে। অ্যাভিলের মতো আকৃতির কারণে এটার নাম অ্যাভিল বলা হয়েছে, 7 মিলিমিটার পর্যন্ত হয়। আর এটা হচ্ছে স্টিরাপ। স্টিরাপটা কি, এই হাড়টি ঘোড়ার জিনের মতো দেখতে, জিন চড়ার মতো দেখতে, এর মাঝখানে একটি গর্ত পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে স্টিরাপ। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। 4 নম্বর কোশ্চেনে চলে আসে। কোশ্চেন নাম্বার 4 বলেছে আমাদের কানে ড্যাশের উপস্থিতির কারণে যা এক ধরনের সংযোগকারী টিস্যু কান ভাঁজ করা যায়, মানে কিসের উপস্থিতির কারণে কান ভাঁজ করা যায়? কান ভাঁজ করা যায় তরুণাস্থির কারণে। মানে তুমি কান বলতে এখানে কি বলা হচ্ছে, বাইরে যেটা কর্ণছত্র, ঠিক আছে, কর্ণছত্র বা পিনার কথা বলা হচ্ছে, ঠিক আছে, কর্ণছত্র বা পিন। এটা দেখবা কান হাত দিয়ে আমাদের মোড়ানো যায়, তাই না? কর্ণ বাইরের যে অংশটা সেটা আমাদের মোড়ানো যায়। এটা মোড়ানো যায় কেন? তুমি তো হাত পা এরকম, এই যে কানটা, এই যে কানের অংশ যেটা আছে এটা তো তুমি মোড়াতে পারো, তাই না? কিন্তু হাত পা তো মোড়ানো যায়, কারণ হচ্ছে এটা কি দিয়ে গঠিত, এর মধ্যে যে হাড়গুলো থাকে সেটা হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি থাকে, ঠিক আছে, তরুণাস্থি থাকে নরম, সেই কারণে এটা কিন্তু মোড়ানো যায়। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 5-এ চলে আসে, বলেছে মধ্যকর্ণের 3টি হাড়ের নাম কি? মধ্যকর্ণের 3টি হাড়, এই যে হাতুড়ি, বি অপশন হবে, হাতুড়ি, অ্যাভিল এবং স্টিরাপ। দেখো 2019 জুনিয়র ইঞ্জিনিয়ার এসছে, তো কোনো না কোনো, দেখো একই জায়গা থেকে তুমি যদি মানব দেহে, ঠিক আছে, মানব দেহ দেখো 2-3 দিন ধরে আমি চালাচ্ছি মানব দেহটা, এর মধ্যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে এই জায়গাগুলোকে যদি তুমি পড়ে ফেলো, সব পড়ার কোনো সময় দরকার হয় না, যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সে জায়গাগুলোকে পড়তে হয়, ঠিক আছে? তো এটা তো বলেই দিলাম। চলে আসো 6 নম্বর কোশ্চেন, বলেছে পেশির যে অংশটি সংকোচনের জন্য ছোট হয় সেটা কোনটি? সংকোচনের জন্য ছোট হয় হচ্ছে অ্যাক্টন। পেশির যে অংশটি সংকোচনের জন্য সংকুচিত হয় সেটা হচ্ছে অ্যাক্টন, ঠিক আছে? মানবদেহে বাইসেপ পেশি কোথায় থাকে? বাইসেপ পেশি বাহু, পেট, নিতম্ব নাকি উরু? তো আমরা সকলেই জানি এটা বাহুতে থাকে, আর্ম বা বাহুতে বাইসেপ থাকে, তাই না? মানুষের জিম করে বাইসেপস বাড়ানোর চেষ্টা করে, তাই না, যাতে দেখতে সুন্দর হয়, ফিটনেস বজায় থাকে, যাই বলো না কেন। পরেরটা দেখো, আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার 2019-এ আসা, বলেছে মায়োসিন এবং অ্যাক্টিন। অ্যাক্টিন এবং মায়োসিন কি? অ্যাক্টিন এবং মায়োসিন হলো পেশিবহুল প্রোটিন, ঠিক আছে, মায়োসিন এবং অ্যাক্টিন হচ্ছে পেশির প্রোটিন, ঠিক আছে, মাসেলের দুটি প্রোটিনের নাম হচ্ছে মায়োসিন এবং অ্যাক্টিন। সার্কোলেমা হলো ঝিল্লি যা কি কভার করে? মেরুদণ্ডী, স্নায়ুতন্তু, পেশিতন্তু নাকি ভিসারাল ফাইবার? তো সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে বলো? পেশিতন্তু। এটা কি করে? পেশিতন্তু। এটা হচ্ছে কভার করে কে? সার্কোলেমা। পেশিতন্তু কভার করে সার্কোলেমা, ঠিক আছে। সার্কোলেমা হলো ঝিল্লি যা পেশিতন্তুকে আবৃত করে রাখে। ওকে, নিচের কোনটি মানবদেহে হাড় নয়? হাড় নয় কোনটি? নয়ের কোশ্চেন গুলো ভালো করে দেখতে হয় কিন্তু, হ্যাঁ। স্টিরাপ, হাতুড়ি, এনভিল নাকি কুরাল? তো এটা তো বোঝা যাচ্ছে, কুরাল বলে কোনো কিছু হয় না, ঠিক আছে। এইগুলো সব কি? মধ্যকর্ণের 3টি হাড়, ঠিক আছে, মধ্যকর্ণের 3টি হাড়, এইটা বলে কোনো হাড় হয় না। বোঝা গেল? হাঁটুর ক্যাপকে কি বলা হয়? ফিবুলা, প্যাটেলা, মালুস নাকি স্ক্যাপুলা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্যাটেলা। হাঁটুর যে টুপি, আমাদের যে হাঁটুর সামনের দিকে অংশ আছে, উপর দিক থেকে এটা নামে, মানে কোমর থেকে ফিমার নামে হাঁটু পর্যন্ত, ঠিক আছে, আর নিচ থেকে আমাদের নিচের হাড়টা যায় পা পর্যন্ত, এবং এইখানটা একটা সকেট টাইপের থাকে আমাদের হাঁটুতে, মালাই চাকি যেটাকে বাংলায় বলা হয়, এটার নাম হচ্ছে প্যাটেলা, ঠিক আছে। নিচের কোনটি লিগামেন্ট দ্বারা যুক্ত? লিগামেন্ট দ্বারা যুক্ত। হাড় থেকে হাড়, অপশন নাম্বার বি, আজকেই পড়লাম প্রথম দিকের একটা কোয়েশ্চেন, হাড় থেকে হাড়। দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার 2000 এসেছে, একই জিনিস কতবার রিপিট করছে না, ঠিক আছে। তাহলে হাড় থেকে হাড় কি সংযুক্ত করা হচ্ছে? লিগামেন্ট। নিচের কোন গ্রন্থি ইনসুলিন হরমোন তৈরি করে? কোন গ্রন্থিটি ইনসুলিন হরমোন তৈরি করে?
ঠিক আছে, অ্যাড্রেনাল, থাইমাস, প্যারাথাইরয়েড এবং অগ্নাশয়। অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন তৈরি হয়। ঠিক আছে, আমি বলে দিই অগ্নাশয় এর অরিজিনাল লোকেশনটা কোথায়। অগ্নাশয় এর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর মধ্যে তিনটে কোষ থাকে, আলফা কোষ, বিটা কোষ আর ডেল্টা কোষ। আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন, বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন এবং ডেল্টা কোষ থেকে খরিত হয় সোমাটোস্টেনিন। ঠিক আছে, এই ইনসুলিন তাহলে কোথা থেকে খরিত হচ্ছে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ। ঠিক আছে, ইনসুলিন কি কাজ করে, রক্তে প্রধানত গ্লুকোজের মাত্রা ঠিক রাখে বা বেড়ে গেলে সেটাকে কমায়, আর গ্লুকাগন কি কাজ করে, কমে গেলে সেটাকে বাড়ায় গ্লুকোজের মাত্রা। এই দুটোর জন্যই রক্তে কিন্তু যেটা গ্লুকোজের মাত্রা বা চিনির মাত্রা যাই বলো না কেন সেটা কিন্তু পরিমার্জিত। এটা তো বললাম। চলে আসো 14 নম্বর কোশ্চেন, বলেছে মানবদেহে ইনসুলিনের কাজ কি। হৃৎপিণ্ডে পরিশোধিত সরবরাহ, একটি ফুসফুসে অক্সিজেন, রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ করা। এই যে অপশন এ হয়ে যাবে। শরীর কিভাবে গ্লুকোজ না, এটা গ্লুকোজ হবে, চর্বি ব্যবহার করে তা সঞ্চয় করে সেটা নিয়ন্ত্রণ। ঠিক আছে, চলে আসো থাইরক্সিন হরমোনের জন্য, এটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোয় থাইরক্সিন হরমোনটা। হ্যাঁ, থাইরয়েড গ্রন্থি থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন। ঠিক আছে, এর জন্য অপরিহার্য কোনটি, ম্যাঙ্গানিজ, আয়োডিন। এটা আমরা আয়োডিন সকলেই জানি, তাই না। থাইরয়েডের জন্য সবাইকে আয়োডিন যুক্ত লবণ খেতে বলে, এই কারণে থাইরক্সিন হরমোনের জন্য দায়ী কে হচ্ছে বলো, আয়োডিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, পুরুষ মানুষের শরীরের কোন অংশকে অ্যাডামস অ্যাপেল বলা হয়, কোন অংশকে, জিহ্বা, স্বরযন্ত্র। এই যে স্বরযন্ত্র, দেখো আমাদের গলাতে, ছেলেদের গলাতে একটু উঁচু মতো অংশ থাকে। ঠিক আছে, হাত দিলেই বোঝা যাবে, একটু উঁচু মতো একটা অংশ থাকে, এরকম নামতে এরকম টাইপের একটু হয়ে যায়। ঠিক আছে, গলাতে এটা কারোর একটু বেশি বড় থাকে, কারোর একটু ছোট থাকে, এইটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। ঠিক আছে, চলে আসে এরপরে অন্ডকোষ থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা হচ্ছে, বা টেস্টিস থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা কোনটি, টেস্টোস্টেরন, থাইরক্সিন, ইনসুলিন নাকি ইস্ট্রোজেন। অবশ্যই এটা কি হয়ে যাচ্ছে বলো, টেস্টোস্টেরন হয়ে যাচ্ছে, এটা পুরুষদের ক্ষেত্রে। ঠিক আছে, টেস্টোস্টেরন কি স্টেসিস থেকে বেরোয় পুরুষদের, এখানে হচ্ছে গিয়ে কিসের থেকে বলো, টেস্টিস থেকে বেরোয়। ঠিক আছে, টেস্টিস থেকে পাওয়া যায়। থাইরক্সিন হরমোন কি হয়, থাইরয়েড গ্রন্থি থেকে। ইনসুলিন হরমোন অগ্নাশয়ের বিটা কোষ থেকে, এটা তো বললাম। এবং ইস্ট্রোজেন হরমোন কি, গ্রাফিয়ান ফলিকল থেকে। তো এই যে টেস্টোস্টেরন এটা হচ্ছে পুরুষদের পুরুষালী চেহারা, পুরুষালী ভাব এগুলো প্রকাশে সাহায্য করে। আর ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ফিমেল হরমোন। এগুলো হচ্ছে মেয়েদের যে হচ্ছে গিয়ে মেয়ে যে ভাবটা সেটা আনতে সাহায্য করে, গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। এগুলো সব মহিলাদের ক্ষেত্রে, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কোন হরমোন শরীরের গ্লুকোজ খুব কম যাওয়া থেকে রক্ষা করে। শরীরের গ্লুকোজকে খুব কম যাওয়া থেকে, হুইচ হরমোন প্রোটেক্টস দ্য বডি গ্লুকোজ ফ্রম গোয়িং টু লো, বডিতে গ্লুকোজ একদম কম হয়ে যাওয়া থেকে রক্ষা করে। এটা হচ্ছে গ্লুকাগন। আমি একটু আগেই বলে দিয়েছি, দেখো এই যে এই জায়গাটা আমি যেটা বললাম গ্লুকাগনের কথা, এই যে গ্লুকাগন যে হরমোনটা, এটা কি করে, রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে বাড়াতে সাহায্য। ঠিক আছে, আর ইনসুলিন উল্টো কাজ করে, বেড়ে গেলে কমাতে সাহায্য। তো দুটোর জন্য আমাদের ব্যালেন্স থাকে, তাই না। চলে আসে 19 নম্বর কোশ্চেন, বলেছে ঘামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। ঘামের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ঠিক আছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। লাস্ট কোশ্চেন আছে 20 নম্বর কোশ্চেন, দেখো এনটিপিসি 2021 আসা, বলেছে মানব বৃদ্ধির হরমোন কোন গ্রন্থি দ্বারা নিঃসৃত হয়। মানব বৃদ্ধির হরমোন মানে মানুষ যে বড় হয়, লম্বা হয় এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পায়, এটা হচ্ছে কোন গ্রন্থি দ্বারা নিঃসৃত হয়। এটা হচ্ছে পিটিউটারি গ্রন্থির পরবর্তী লোব দ্বারা বিস্তৃত হয়। পিটিউটারি গ্রন্থির সাধারণত 3টে ভাগ,
এটা সিম বীজের মতো দেখতে এবং পিটুইটারি গ্রন্থির অবস্থান হচ্ছে মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠে অংশ এটা অবস্থান করে। এটার অগ্রখণ্ড, মধ্যখণ্ড এবং পশ্চাৎখণ্ড রয়েছে। ঠিক আছে, তো এটা পশ্চাৎখণ্ড থেকে যে হরমোন বেরোয় তারা কি করে, বৃদ্ধির জন্য দায়ী। পিটুইটারি গ্রন্থি হলো অন্তঃস্রাবী গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি, যা পিটুইটারি হরমোন দ্বারা নিঃসৃত। এর মধ্যে থেকে দেখো দুটো অংশ বলেছে, অ্যাডেনো হাইপোফাইসিস এবং নিউরো হাইপোফাইসিস, এই দুটো অংশ বিভক্ত। অ্যাডেনো হাইপোফাইসিস পার্স ডিস্টালিস পার্স ইন্টারমিডিয়ার সমন্বয়ে গঠিত এবং পার্স ডিস্টালিস অগ্রবর্তী পিটিউটারি নামেও পরিচিত। এটা বৃদ্ধির হরমোন নামে পরিচিত। ঠিক আছে, পূর্ববর্তী লোব, আমি এটা পরবর্তী বলেছি, পূর্ববর্তী মানে অগ্রভাগ, অগ্রভাগ থেকে হচ্ছে মানব বৃদ্ধির হরমোন পাওয়া যায়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে এবং আমাদের সঙ্গে জয়েন থাকো আমাদের ভিডিও এবং লাইভ সেশনগুলোর সঙ্গে। আপনার সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সমস্ত সাবজেক্ট, অঙ্ক, ইংলিশ সমস্তটা কিন্তু কভারেজ দিচ্ছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও, পিডিএফ নোটিফিকেশনগুলো এখানে প্রোভাইড করে দেওয়া হয়। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।